পৃথিবীর যে দেশে ৯৬ বছরেও জন্মায়নি একটি শিশু, নেই কোনো হাসপাতাল। পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রতিদিন হাজারো শিশুর জন্ম হচ্ছে, কিন্তু কল্পনা করুন এমন একটি দেশ আছে যেখানে প্রায় ১ শতাব্দী ধরে একটিও নবজাতকের জন্ম হয়নি। আরও বিস্ময়কর হল যে সেই দেশে নেই একটিও হাসপাতালও। প্রতিদিন অসংখ্য শিশু জন্ম নিচ্ছে পৃথিবীর নানা প্রান্তে, নতুন প্রাণের আগমনে ভরে উঠছে ঘর সংসার। অথচ ভাবুন তো, এমন একটি দেশ রয়েছে যেখানে প্রায় ১ শতাব্দী ধরে একটিও শিশুর জন্ম হয়নি। হ্যাঁ, আপনার শোনার পর মনে হতে পারে এটা যেন কোনো রূপকথার গল্প, কিন্তু অবিশ্বাস্য হলেও এ ঘটনা সত্য। আরও অবাক করার মতো ব্যাপার হল, দেশটিতে আজ পর্যন্ত একটি হাসপাতালও নির্মিত হয়নি। অসুস্থ হলে কিংবা জরুরি চিকিৎসার প্রয়োজনে বাসিন্দাদের ভরসা কেবল পাশের শহর রোমের হাসপাতালগুলোতে। ভ্যাটিকান সিটি, সেই দেশটির নাম হল ভ্যাটিকান সিটি। আয়তনে বিশ্বের সবচেয়ে ছোট দেশ হলেও এর গুরুত্ব অপরিসীম। ইটালির রাজধানী রোমের ভেতরে অবস্থিত ভ্যাটিকান সিটি শুধু একটি রাষ্ট্র নয়, এটি সারা বিশ্বের কোটি কোটি ক্যাথলিক খ্রিস্টানের আধ্যাত্মিক কেন্দ্র। এখান থেকেই পরিচালিত হয় পুরো ক্যাথলিক চার্চের কর্মকাণ্ড। অদ্ভুত হলেও সত্য যে একটি দেশের ইতিহাস রয়েছে, কিন্তু নেই এর কোনো মাতৃত্বের ইতিহাস। জন্ম হয়েছে রাষ্ট্রের, কিন্তু জন্ম হয়নি কোনো শিশুর। এই অনন্য বৈশিষ্ট্যের কারণেই ভ্যাটিকান সিটি আজ বিশ্বের বুকে রহস্যময় এক দেশ হিসেবে পরিচিত। চলুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নিই। জন্ম হয়েছে দেশটির, কিন্তু জন্মায়নি কোনো শিশু। ১৯২৯ সালের ১১ ফেব্রুয়ারি ভ্যাটিকান সিটির জন্ম হয়, কিন্তু অবাক করার মতো সত্য হল যে এত বছর পেরিয়েও এই দেশের ভেতরে কোনো শিশুর জন্ম হয়নি। এর কারণ খুব সহজ, এখানে নেই কোনো মাতৃসদন, নেই কোনো হাসপাতাল। ফলে অসুস্থতা কিংবা প্রসূতি সেবা সবকিছুর জন্যই ভ্যাটিকানের মানুষকে যেতে হয় পাশের শহর রোমের হাসপাতালে। ভ্যাটিকান সিটিতে নেই কোনো হাসপাতাল। ভ্যাটিকান সিটি আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, মাত্র ১১৮ একর জায়গা জুড়ে বিস্তৃত। এই রাষ্ট্রটির আকার প্রায় একটি বড় পার্কের সমান। এত সীমিত ভূখণ্ডে হাসপাতাল গড়ে তোলা বাস্তবসম্মত নয়, ফলে এখানকার মানুষ চিকিৎসার জন্য সম্পূর্ণভাবে নির্ভরশীল ইটালির রাজধানী রোমের আধুনিক হাসপাতালগুলোর ওপর। দেশটির স্থায়ী জনসংখ্যা মাত্র ৮০০ থেকে ৯০০ জন। তাদেরও বেশিরভাগই প্রবীণ ক্যাথলিক ধর্মযাজক, কর্মকর্তা এবং নিরাপত্তা কর্মী। এখানে পরিবার বা শিশু নিয়ে বসবাস প্রায় নেই বললেই চলে, তাই মাতৃসদন বা প্রসূতি বিভাগের প্রয়োজনীয়তাও দেখা দেয়নি কখনো। জনসংখ্যা কম, কিন্তু অপরাধ বেশি। ভ্যাটিকান সিটির স্থায়ী বাসিন্দার সংখ্যা মাত্র ৮০০ থেকে ৯০০ জন। এত কম মানুষ থাকা সত্ত্বেও পরিসংখ্যান বলছে এখানে অপরাধের হার আশ্চর্যভাবে বেশি। কিন্তু এই অপরাধের জন্য স্থানীয় মানুষ নয়, বরং দায়ী পর্যটকের ভিড়। প্রতি বছর লাখ লাখ ভক্ত ও দর্শনার্থী ভ্যাটিকান সিটিতে আসেন ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা দেখতে। পোপের ভাষণ কিংবা সেন্ট পিটার্স ব্যাসিলিকা দেখার জন্য মানুষের ঢল নামে এখানে। এই ভিড়কে সুযোগ হিসেবে ব্যবহার করে সক্রিয় হয় চুর ও অপরাধ চক্র। বিশেষত চুরি, পার্স ছিনাই করা, পকেটমারি, ক্যামেরা বা মুঠোফোন ছিনিয়ে নেওয়া, এসবই এখানে সবচেয়ে সাধারণ অপরাধ। জনসংখ্যা কম হলেও অপরাধ এখানে বেশি। বিশেষজ্ঞরা বলেন, ভ্যাটিকান সিটির ছোট্ট সীমান্তে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর নজরদারি থাকলেও এত বিশাল পর্যটকের প্রবাহ সামলানো সহজ নয়, ফলে অপরাধের সংখ্যা তুলনামূলক বেশি মনে হয়। বাস্তবে এখানকার অপরাধগুলোর বেশিরভাগই ক্ষুদ্র অপরাধ, যেগুলো মূলত বিদেশি পর্যটকদের লক্ষ্য করেই ঘটে। জন্মহারবিহীন আরও কিছু স্থান। শুধু ভ্যাটিকান সিটি নয়, পৃথিবীতে আরও কিছু স্থান আছে যেখানে শিশুর জন্ম প্রায় ঘটে না বললেই চলে। এর মধ্যে অন্যতম হল প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত ব্রিটিশ ভূখণ্ড পিটকার্ন দ্বীপপুঞ্জ। দ্বীপটির স্থায়ী বাসিন্দার সংখ্যা ৫০ জনের কম। এত অল্প সংখ্যক মানুষের জন্য সেখানে কোনো মাতৃসদন বা হাসপাতাল নেই, ফলে বহু বছর ধরে নতুন কোনো শিশুর জন্ম নেয়নি। ছোট্ট এই দ্বীপের নীরব জীবন তাই যেন এক জন্মহীন অধ্যায়ের প্রতিচ্ছবি। একইভাবে আন্টার্কটিকাতেও জন্ম অত্যন্ত বিরল,
তবে এটি কোনো স্বাধীন দেশ নয়, বরফে মোড়া এক গবেষণার মহাদেশ। এখানে স্থায়ী কোনো বাসিন্দা নেই, কেবল পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা বিজ্ঞানী ও গবেষকরাই সাময়িকভাবে অবস্থান করেন এখানে। কঠিন আবহাওয়া, জীবনযাপনের অনুপযোগী পরিবেশ এবং চিকিৎসার সুবিধার অভাবের কারণে সেখানে প্রাকৃতিক জন্ম প্রায় অসম্ভব। তাই এই মহাদেশের ইতিহাসও প্রায় জন্মহীনই রয়ে গেছে। পিটকার্ন দ্বীপপুঞ্জ। পৃথিবীতে যেখানে প্রতিদিন লাখো নবজাতকের কান্না শোনা যায়, সেখানে ভ্যাটিকান সিটিতে এক ব্যতিক্রম চিত্র দেখা যায়। ১ শতাব্দীর কাছাকাছি সময় ধরে এখানে কোনো শিশু জন্মায়নি, যা একদিকে অদ্ভুত, অন্যদিকে বাস্তবতার প্রতিফলন। ক্ষুদ্র আয়তন, হাসপাতালের অনুপস্থিতি এবং ধর্মীয় কেন্দ্রিক জনসংখ্যাই এ দেশের এই বিশেষ অবস্থান তৈরি করেছে। বিশ্বের মানচিত্রে তাই ভ্যাটিকান সিটি কেবল আধ্যাত্মিক কেন্দ্র হিসেবেই নয়, বরং জন্মহীনতার এক বিস্ময়কর ইতিহাস নিয়েও অনন্য। তথ্যসূত্র নিউজ 18, উইকিপিডিয়া।